লট মাক্কি এবং মাদানী সূরা জিলহাজ মাসের 18 থেকে 13 তারিখ অবতীর্ণ। আর এই সময়টুকু যে মেনটেন্যান্স করতে রাসূল হেরা গুহায় গিয়েছেন, তার অনুকূলন সময় ধাপের কালফিদার যে একটা আয়ের উৎসটুকু তার কাছে পৌঁছে দিতে পারে না বাইতুল মাল। এর জন্য জাকারি ফেসে গেছিলেন ওই আয়ের উৎস নিয়ে গাছের মধ্যে। প্রফেট কিন্তু ছিলেন বাহির। দ্যাট কনসেপ্ট নট এনাফ। হিজ মাইন্ডের হিস্টোরি নট অ্যান এডুকেশন। যদি তার অনুগত ভাবস্মৃতিকে প্রকাশ করে ফুটিয়ে তুলতে না পারে, তাহলে তার চরিত্রিক এবং দার্শনিক কেমন করে তার ইতিকে ধরে রাখলেন। যদি রাসূল ভালো কাজ করতে গিয়ে যদি বেসিক সাজেন, আর ইতিমকে উদ্ধার করতে গিয়ে যদি নিজেই ইতিম হয়ে দুঃখের মধ্যে দুঃখী ভোগের মধ্যে থাকেন, তার ডিভাইস কেমন করে পরিবর্তন হতে পারেন? মানে বলেন, একলাস সূরা যদি আলহামদুলিল্লাহ হুলা আনা যদি আমরা ভুলবশত বছরে একটা ঈদ পাই, তবু আমরা সব শত্রুতা সেরে আলহামদুলিল্লাহ হুলা আনা ওয়াকল্লু নাফসুন নিবান্তা, আমরা সব নিবিড়ে সব দুঃখ কষ্ট ভুলে যে মুসলমান ভাই ভাই হই। মানুষ শিকার এটাই যথেষ্ট নয়। একটা বালা যদি চুরি হতে পারে, সেটাও ইতিমের হক ওই জাকারিয়ার পকেট থেকে আসে। দ্যাট অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্ড সলিউশন নট এনাফ। যদি রাসূলের জন্য আশিক যদি ওই পাঞ্জাবির পকেটে যায়, আর মাসিক কেন ওই দেয়ালের ভিতর থেকে উদ্ধার হতে পারে না, ইতিমের হক উদ্ধার করে তুলে দিতে পারে না। আর কেমন করে রাসূলকে পিশিক বানালেন? আর কেমন করে কোন ব্যক্তি ভালো এক রাজনীতিবিদ বাইতুল মালকে জাগিয়ে তুলতে গিয়ে সে নিচের পিশিকের পরিণত হয়ে গেলেন? এর জন্য মাদানী সূরা থেকে 53/58 পৃষ্ঠা এর অধ্যায় 42 ধারা কর্মসূচি বাস্তবায়ন ক্ষেত্রে যেমন রাসূল বাস্তবায়ন তো পরিবর্তন করতে নিজে পিশিক হয়ে গেছেন। আর যে ব্যক্তি এই বাইতুল মাল উৎস জাগানোর প্রত্যাশনা উপেক্ষা করে জনপ্রতিনিধিত্বর সাথে লেনদেন ভালোভাবে করেছিলেন, কিন্তু তাকে এই ভালো সরকারকে পিছিক করেছেন। এজন্য বলছি, মাক্কি সূরা মাদানী থেকে 53/42 অধ্যায় সেকশন ভালো কাজকর্ম চালিয়ে যাওয়ার তাকে দ্বিধাদ্বন্দ্ব বা তার পিছনে কুটুক্তি লাগাবার জন্য 42 ধারা এবং 53 সূরা একলাসের সেকশন 26 সেকশন হল 3 ধারা তার জানমাল নিরাপত্তা রক্ষার্থে যাই কিছু ক্ষতি হোক সেটাকে মার্জনীয় করা হোক। ওকুল্লু লাহুন, যেমন সালমান ফারুসি যদি একই গ্রুপ হতে পারে, তাদের ভিতরেও ছিলেন জানমাল হেফাজতের। হিসাব করেন, বটগাছ কেন প্রাতিক হলেন না? বটগাছ যদি প্রাতিক না হতে পারে, তা জাকারি কেমন করে গাছের ভিতরে গেলেন জীবন দিতে, একটি ফুল বাঁচাতে? সালমানের যদি ভুল ত্রুটি মাফ হতে পারে, আর দাউদ বিন ইবনে আনসারি যদি জীবন দিতে পারে কোরআনের জন্য, তাহলে আল্লাহ তাআলা তাদের যদি মাফ করতে পারে। সেকশন অনুযায়ী 28 ধারা কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে 53 এর অনুচ্ছেদ সূরা একলাসের দিকে তাকিয়ে এই সৎ রাজনীতিবিদকে মাকুফ করে দিবেন, যেমন রাসূল মাকুফ হয়েছেন। এবং এই ভালো সরকারকে পিছিক বানানোর জন্য, হাসিনাকে পিছিক বানানোর জন্য এর সলিউশন মাফ করে দিবেন। অল সেট অ্যান্ড নাও অ্যান্ড সেকশন 28/58 অধ্যায় ক্লাস। আসসালামু আলাইকুম।